সীমান্তে ফেন্সিং বসবে, তাই প্রথমে জমি অধিগ্রহণ, তারপর অর্ধেক জমি ফেরত দিয়ে টাকা ফেরত চাইছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সরকারি চিঠি পেয়ে মাথায় হাত লালগোলার বৃদ্ধার। অভাবের সংসার, 10 লক্ষ টাকা ফেরত কিভাবে দেবেন, কুল কিনারা পাচ্ছেন না ভেবে এই বৃদ্ধা। মুর্শিদাবাদের লালগোলা, এখানকার রামপুরের বাসিন্দা কমলা বিবি, বয়স 62। 3 ছেলের সঙ্গে থাকেন। অভাবের সংসার। গত সেপ্টেম্বরে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের চিঠি পাওয়ার পর থেকেই চিন্তায় ঘুম ছুটেছে। ভারত বাংলাদেশ সীমান্তে কমলা বিবির ধান জমি ফেন্সিং তৈরির জন্য গত বছর তার 1.5 বিঘা জমি অধিগ্রহণ করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এর জন্য 20 লক্ষ টাকা দেয়। বৃদ্ধার দাবি, সেই টাকা তার 3 ছেলে এবং 2 মেয়ের মধ্যে ভাগ করে দেন। এরপরে সেপ্টেম্বরে আচমকা চিঠি। কমলা বিবির দাবি, চিঠিতে বলা হয়েছে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা প্রয়োজনের থেকে বেশি, তাই অর্ধেক জমি ফেরত দিয়ে দেওয়া হবে। কমলা বিবিকে 20 লক্ষের অর্ধেক অর্থাৎ 10 লক্ষ টাকা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে ফেরত দিতে হবে। প্রতিদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে 10 লক্ষ টাকা কোথা থেকে আসবে? এ নিয়ে ভূমি রাজস্ব দপ্তরের দ্বারস্থ হন কমলা। অভিযোগ, তখন তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। আমি তো ছেলে মেয়ে আমার ভাইরাকে সবকে তো আমি দান করে দিয়ে দিয়েছি। রেজিস্ট্রি নেওয়ার পরে এই কথা বলছে জি, বিহালার থেকে ভয় আসছে যে টাকা দিতে হবে আপনাকে, যেখান থেকে টাকা দিতে হবে। আমি দিব কি করে? এত চাপে তো আমি চাপ সহিতে পারছি না, আমি হাট ফেল করে দিচ্ছি। ওই দুর্লভপুর পৌঁছায় আমার মায়ের নামে সম্পত্তি ছিল, 56 শতক নেওয়া হয়। তারপরে আমাদেরকে টাকা দেওয়া হয়। 8 মাস থেকে 9 মাস পর আমাদেরকে একটা চিঠি করে, তোমাদেরকে পয়সা ব্যাক দিতে হবে। আমাকে ভয়ও দেখা হয়েছে। আমাকে বিএলআর অফিসে গেছিলাম, তখন আমাকে বলেছিল অ্যারেস্টও করার জন্য বলেছিল। তারপরে উনি চিঠি করছে ডিএম এর কাছে যাচ্ছি, ডিএম ওখান থেকে আবার চিঠি করছে। শুধু হ্যারাসমেন্ট। আমরা গরিব মানুষ, আমরা জমি দেওয়াটাই কি অপরাধ আমাদের? এ নিয়ে আইনজীবীর দ্বারস্থ হন বৃদ্ধা। তারপর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আইনি চিঠি পাঠিয়েছেন কমলা বিবি। পশ্চিমবঙ্গে অধিগ্রহণের ক্ষেত্রে 2013 সালের আইন রাজ্য সরকার মানছে না বা ফলো করে না। তাদের 2016 সালের ডাইরেক্ট পারচেজ পলিসি আছে। যে পলিসির কথা আমি বললাম 2016-তে, তাদের জমি ফেরত দেওয়ার কোনো প্রভিশন নেই। এই যে প্রসেসটা, সেটা রেজিস্ট্রেশনের আগে করা উচিত ছিল। এই বিষয়টাকে আমরা পাল্টা চিঠি করেছি, 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে এই চিঠি উইথড্র না হয়, তাহলে আমরা কলকাতা মহামান্য আদালতের কাছে এই বিষয়ে মামলা ফাইল করতে বাধ্য হব। অধিগ্রহণের পর এভাবে কি জমি ফেরত দেওয়া যায় এবং ক্ষতিপূরণের অর্ধেক টাকা কি ফেরত চাওয়া যায়? এ নিয়ে মুখে কুলুপ জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্বী মিত্র এ নিয়ে কথা বলতে চাননি। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।